চলো আজকে ওখানেই জমাটি আড্ডা হবে, সাথে থাকো, দেখো। চলো, এক্সাইটমেন্ট অনেক বেশি। হ্যাঁ, বিকজ ওখানে ভাই আছে। হ্যাঁ চলো চলো। কি অবস্থা এদের। পার্টি বম, পার্টি বম। So good evening. Good evening. Friday evening. তো ফাইনালি ডুগুরো উইকেন্ড শুরু, তাই তো? ইয়েস, সবাই রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি হচ্ছে কুশলদার বাড়ি একদম এই পেছনে, ওই যে ওইখানে, এখান থেকে দেখা দুটো যাচ্ছে গলি পড়ে পেছনে হ্যাঁ। আমাদের সোভিটিওটিয়াম অ্যাপার্টমেন্টে। তো চলো আজকে ওখানেই জমাটি আড্ডা হবে, সাথে থাকো, দেখো। চলো, এক্সাইটমেন্ট অনেক বেশি। হ্যাঁ, বিকজ ওখানে ভাই আছে। হ্যাঁ চলো চলো। কোন দিকে? ঠিক জায়গা কেন? তো এখন গল্প পুরো জমে গেছে, সাথে চা খাওয়া চলছে, চা খাওয়া হয়েও গেল। আর তোমাদের সাথে আলাপ করাই এই যে কুশলদা, মানে ফর্মালি তোমরা দেখেছো আগে, বাট ফর্মালি আর কি আলাপ করাচ্ছি। আর এনাকে তো চেনোই, বাঙালি বাবু একেবারে। আমার বাড়ি থেকে ঠিক 200 মিটারের পথ হেঁটে চলে এসেছি। হ্যাঁ, এখন জমে আছে আর আমাদের এই দাদা মানে অসাধারণ শেফ, ঠিক আছে, মানে দারুণ দারুণ রান্না করে। এখন তো এখানে এসেছি ঘুরতে, পরে আমার বাড়িতে জমে যাবে। এইটাই গল্পটা আমাদের হচ্ছিল যে এত বছর হয়ে গেছে আমরা বাইরে আছি, কিন্তু মানে সেই কলকাতার খাওয়া দাওয়া বলো, বাঙালিয়ানা যে এক্স্যাক্টলি পুজো এইসব নিয়েই গল্প হচ্ছিল, সেগুলো এখনো ভুলতে পারি না। আর এই পাশে আচ্ছা কাকিমার সাথেও আলাপ করাই, কাকিমা হচ্ছে, আর এই যে এখানে দুজনকে দেখো, কে আর দেখে এত খেলাতে, ওফ বাপরে বাপ। এই যে ভাই, তোমার নামটা একটু বলে দাও। দুদু। ওলে বাবালে। আর গুড নেম? স্কুলে কে? গুড স্কুলে রেয়াঞ্জ। ইস, ফুটবল পে আর ডুগুকে দেখে। আর এদের কিন্তু একদম রাস্তার উপরেই, মানে এই যে আমরা এখান দিয়েই এলাম, দোকানটার পাশে যে রোডটা, এটা দিয়ে সোজা গেলেই হচ্ছে মেন রোডটা। তো সময় কেটে যাবে ভালোই। বেসিক্যালি আমাদের ফ্ল্যাটটা হচ্ছে ঠিক এই দিকে, এরম ভাবে ঘুরে আমরা এইভাবে এলাম। সীতা আর কাকিমা দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে, আসো আসো গল্প করবো। অনেক আড্ডা হলো, এবার যাবো যাবো বলছি, বাট বাচ্চাগুলো একটু মনটা খারাপ হয়ে গেছে, জমজমাট খেলা চলছিল, না না করছে, বাট কাল আবার ক্লাস আছে, তাই যেতে হবে। চলো এবার বেরোই। এই যে আমাদের শেফ, তাই তো? হ্যাঁ, চলো বেরোই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, স্যাটারডে মর্নিং। তো বেশ দেরি করে উঠলাম, আর আজকে ডুগুরো ক্লাস টাস নেই, সব ছুটি, বিকজ এটা হচ্ছে মানে এই মান্থে আর কি 5টা স্যাটারডে সানডে পড়েছে, তো সেই কারণে এই লাস্ট স্যাটারডে সানডে ছুটি। আর সেই কারণে ঘরে আজকে ব্রেকফাস্ট হয়েছে ত্রিকোণ পরোটা, তার সাথে আলু কুমড়োর তরকারি। চলো খাওয়া যাক।
Wow, thank you so much. গুড মর্নিং। আস্তে করে টেবিলে রেখে খোলো। কি? Wow. এখানে বসে বসি। Wow, enjoy. Wow, yum. কি এটা? Chocolava. ব্রেকফাস্ট হয়ে গেছে তো? হ্যাঁ। তো এনজয়। কালকে অনেক দেরিতে অর্ডার করেছিলাম, তুমি ঘুমিয়ে পড়েছিলে সেজন্য। Thank you. এখানে মা ছেলের ফুল অন প্রিপারেশন চলছে নাকি আজকে খেলা দেখার? ফুল প্রিপারেশন চলছে একদম। কোহলি এখন পর্যন্ত একটাও ফর্মে নেই প্রথম থেকে, আজকে কি হবে ওই জন্য মায়ের সঙ্গে ডিসকাস করছি। রোহিত পুরো টেনশনে আছে কোহলিকে ওপেনিং এ খাওয়াবে কিনা। আমরা প্রচন্ড এখন চিন্তিত আজকে, কারণ ইন্ডিয়া প্রত্যেকটা মানে আগের ওয়ার্ল্ড কাপও তাই একদম গিয়ে খেলেছিল, ফাইনালে গিয়ে হেরে গেল। তো আজকে সেই জিনিসটা যেন মানে রিপিট না হয়, আমরা চাইছি যে এতদিন পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ জিতেছে এবং ফাইনালটা জিতে সেটা মানে প্রুভ করে দিই, মানে ইটস আ ডিজার্ভ টিম। ঠিক আছে, সব হবে। তুমি এখন চলো কফি খাওয়াবে। সেটা খাওয়াবি আজকে। এই মা আমি সব আজ রাজেশদের বাড়িতে যাচ্ছি খেলা দেখতে সন্ধ্যেবেলা, ওখানে আজকে আড্ডা হবে, খেলা হবে। হ্যাঁ, এপাশে চট করে আমি একটু আমার আর অভিজিতের সব ল্যাপটপগুলো পরিষ্কার করে নিচ্ছি। এটাও একটা উইকেন্ডের কাজের মধ্যেই পড়ে, সারা সপ্তাহ যেভাবে ইউজ হয়। তো চললাম আমরা এখন কফি খেতে, আর ওপাশে উনি পড়াশোনা করছেন। আজকে সায়েন্স ধরবো, সে কারণে। এর আগের দিন সোশ্যাল সায়েন্স হয়ে গেছে, তাই তো? আমার সায়েন্স কিন্তু না, সায়েন্স আবার আমি কিন্তু ধরার পরে এপাশে আবার আসে ফাইনাল কল এদিকে। ও আমার সবগুলো দেখে সব বুঝে বুঝে পড়েছে কিনা সেগুলো সব ক্রস চেক করে, না বুঝে থাকলে বোঝায়, এইসব আর কি। তো টাইম পাওয়া যায়। হ্যাঁ, টাইমটা ফ্যাক্টর আমাদের। হ্যাঁ, চলো। তুমি কি বলতে যাচ্ছিলে একটা? না, আমি বলছি আজকে তো এমন ব্রেকফাস্ট হয়ে গেল, আমি ঘরে চা খেতে ইচ্ছে করছিল। হ্যাঁ, বাইরে যাই একটু চা খাই, নয় এখানকার স্পেশাল সেই চা না, ফিল্টার কফি। ফিল্টার কফি স্পেশাল এখানে, ওটা বেশ ভালো লাগে, ওটাই খাবো। চলো। সো হয়ে গেল কফি খাওয়া। এবার এখন একটু যাচ্ছি, কিছু ব্যাংকের কাজকর্ম রয়েছে। চলো, অভিজিৎ আছে ওখানে, বড়টার সাথে দেখা হচ্ছে, গল্প করছে। চল। তো একবার ব্যাংকে গিয়ে সব কাজকর্ম করলাম, করার পর একটা জিনিস বাকি ছিল, একটা ডকুমেন্ট। তো আবার যাচ্ছি, এই যে অভিজিৎ আছে, তাই দুজনে বলছিলাম ব্যাংক মানে ব্যাংকটা আর কি বাড়ির কাছে হওয়াতে সুবিধা, গিয়ে আবার মানে আবার যেতে পারছি, তাই না বলো? হ্যাঁ, চলো, কাজটা সেরে এবার বাড়িতে গিয়ে চান খাওয়া সব হবে। লাঞ্চ টাইম, আর আজকে ভেজ মেনুতে রয়েছে মেথি শাক, তার সাথে রয়েছে একটু ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে কাঁচকলার কোফতা।
हाँ ठीक साइड में भी बात বাজার আসার সাথে সাথে একটু জাম ধুয়ে খাচ্ছি আর এই যে মাকেও দিলাম, মাও খুব ভালোবাসে। ভালো থাকলেই এ হয়ে যায় তো না, আজকেরটা আজকে খেয়ে নিলে ভালো, কালকে বিকেলে খেলে তখন দেখতে একটু নরম হয়ে গেছে, ওই জন্যই দিয়ে দিলাম। খুব খুব সুগার এই আটিগুলো অনেক জাম খেতে, শুকিয়ে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে জল দিয়ে গুলে সুগারের হাই সুগার দেখে জল খেয়ে নিত। তো এই উইকে অ্যাকচুয়ালি রোজ অফিস যাবো, তো সেজন্য একদম গুছিয়ে আজকে বাজারটা বলে দিয়েছিলাম। আর কিছু বাকি আছে, ডিম দুধ ওগুলো কালকে সকালবেলা ওগুলো আসবে, এই সব আর কি। তো সেই এখন গোছানোর পালা চলছে। India will bat fast. Yes. কি বলছো? What's your prediction? India জিতবে। হ্যাঁ? Chuck the India. India? ইন্ডিয়া জিতবে। Definitely জিতবে। All the best, men in blue. তো হয়ে গেল টস, ইন্ডিয়া জিতে গেছে, ভালো হয়েছে বেশ। দেখা যাক এবার ফাইনাল জেতাটা কি হয়। আর এবার নিচে যাচ্ছি খেলা দেখতে। কি চললাম নিচে, পাগল পুরো টস হতেই দৌড়া, টস হতেই এবার দৌড়াবার নিচে, এবার একটু মিস হয়ে যায় একটা বল, এবার হবে খেলা আজকে। চলো আগে দেখতে থাকো। এই যে বসে গেছি, দিবিশা কি করছে? দিবিশা খেলছে মোবাইল দিয়ে। দিবিশার দিদি, দিবিশাকে তো বেশি চটকানো যায় না, তাই ওর দিদিকেই মাঝে মধ্যে একটু চটকাই, কি করবো, তাই তো। দিবিশা এখনো রেসপন্স দেয় না, এদিক থেকে আওয়াজ দিচ্ছে। এই যে দিবিশা, এই জিনিসটা না বুক কামামোরও খুব প্রিয়, বুঝলি? জানি তাই। এবার যাবে ওটাও ক্যাচ করতে, পাগলা খাবে কি? কি অবস্থা এদের। তো ব্রেক টাইমে চট করে ডিনারের বাকিটা বানিয়ে ফেলছি। এখানে আজকে বানাচ্ছি একটু পনির তাওয়া ফ্রাই, আর এই পাশে বানিয়েছিলাম 5 রকমের ডালের মিক্সটা আর কি, তরকার মতন করে, সেটা পরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। কি অবস্থা, ঘর থেকে আমি ছুটে এলাম আওয়াজের চোটে, আউট হয়েছে তাই। খেলা কি হবে এখনো পর্যন্ত জানি না, আর বোধহয় কত বল 9 বল বাকি আছে, বাট এখানে পুরো মারমার কাটকাট চলছে। এখানে আমরা বসে দেখছি, দাদা এসছে, আর নিচে সরকার সাহা ফ্যামিলি, সেন্সেশন সব বসে আছে, ওখান থেকে ওরা চেঁচাচ্ছে, মানে আমাদের নিচেই আর কি, সব একই সিরিজে না আমরা, আর এখানে আমরা চেঁচাচ্ছি, মানে যা তা হচ্ছে, পুরো জমজমাট খেলা দেখা চলছে আজকে। এখনো ডিনার হয়নি, খেলা শেষ হলে তারপর আরামসে ডিনার করবো। I told you. আমি বললাম তো, সিঙ্গেল জয় তারা আউট হ। আমি বলেছিলাম না উইকেট যাবে আর জিতবে। Never had a chance of getting his hands on the World Cup. Who won the T20 World Cup?
পুরো হার্ট অ্যাটাক হওয়ার মতো প্রেশার হয়ে গেছিল। দরজা বন্ধ করে দিই আমি। আজকে পুরো রাস্তায় হবে মিছিল। अभी नहीं मरेगा तो बहुत मुसीबत में। मतलब कि जा मुखिया से ताई बोल। एक टाइम पे तो गया था मैं। अरे भाई बाहर निकल गया वो। बोला कि 30 बॉल्स में 30। ये तो इजी मैच गेम। এখানে এখন খেলার অ্যানালাইসিস চলছে, তার সাথে এক্সাইটমেন্ট। ও বাপ রে বাপ কি টেনশন চলছিল। मैं यही चाह रहा था कि मिलर स्ट्राइक में मत आओ, उसको खिलाओ। लेकिन फॉलो है कि वो लोग स्ट्राइक लेंगे ही लेंगे। একসাথে খেলা দেখাটা সার্থক হয়েছে। বাপ রে বাপ কি টেনশন, পুরো ফ্লপ হয়ে যেত। চলো টাটা, গুড নাইট। হ্যাঁ গুড নাইট। পার্টি বম, পার্টি বম, পার্টি বম। Check the India. Check the.